প্রধানমন্ত্রী তারেক রহমান, জানেন তো সেটা? মনে হয় আপনারা জানেন না। এই তারেক রহমানের দেশে, তারেক রহমানের প্রধানমন্ত্রীতে বাংলাদেশে যত ধরনের সুবিধা দেওয়া হবে, কোথাও কোনো টাকা গাছ লাগবে, খালের ভিতরে আমরা মাছ ছাড়বো, আপনারা যারা ওই খালের আশেপাশের লোকজন আছেন, আপনারা এই গাছ পাহারা, এই মাছও আপনারা দেখাশোনা করে রাখবেন। আমরা এই খালটাকে ভাগ ভাগ করে দিব, আপনাদেরকে দিয়ে সমিতি বানায় দিব। এই সমিতির মাধ্যমে আপনারা গাছ এবং মাছ, প্রথম শুরু হয়েছে এরকম সবগুলি আপনার গাছ লাগাবো খালের পাশে, খালের ভিতরে মাছ ছাড়বো এবং এলাকাবাসী সেটাকে দেখাশোনা করে থাকবে, সমিতিও বানাবো। এটার জন্য আমরা কমিটি বানাবো, আপনারা এটাকে, এই যে কমিটি যে বানায় দিব, আপনারাও থাকবেন সেখানে, আমাদের রাজনৈতিক দলের প্রতিনিধিরাও থাকবে, আমি ইএনও সাহেবকে বলবো সরকারি লোকজনরাও থাকবে, মসজিদের ইমামরাও থাকবে, সবাইকে নিয়ে আমরা কমিটি বানায় দিব। আপনারা এলাকাটাকে দেখে রাখবেন। এই দেশটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য সবাইকে খেলে, কার সন্তান মাদক খায় বা বিক্রি করে, আপনারা যারা মায়েরা বোনেরা আছেন আপনারা বেশি জানেন। এইগুলিকে দূর করার জন্য আপনাদেরকে আমাদের সহযোগী দিতে হবে। আমরা সকলে মিলে একসাথে কাজ করব। এই যে বয়স্ক মা বোনদেরকে, তারপরে আপনার বিধবা ভাতা দিচ্ছি এবং পঙ্গু ভাতা দিচ্ছি, এটা আমাদের দলীয় লোকজনরা আপনাদেরকে চিনে। প্রত্যেকটা ওয়ার্ডে বিএনপি নেতা আছে। সবাই যে কথাটা বললেন যে ওনাদেরকে সাথে নিয়ে আমাদের লোকজনরা, আমাদের তো সংখ্যা আরো বেশি, থেকেও একজন লোকও নাই এখানে যে বিধবা না, কিন্তু বিধবা ভাতা নিতে এসেছেন। আপনি কি এইগুলির কোন নিয়ম শৃঙ্খলা মানা হয় নাই, যা খুশি তাই হয়েছে। এখন সেটা হবে না। যারা বয়স্ক ভাতা পাচ্ছেন সবারই বয়স 65-র উপরে হইতে হবে। একটা জিনিস দেখিয়েছিলেন যে আপনারা এই ভাতাগুলির জন্য অনলাইনে অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু আমরা পছন্দ করেছি। এই সরকার এই যে যা কিছু সরকারি অনুদান বা যা কিছু দিবে, এগুলি সবকিছুর জন্য সরকার একটা সুন্দর সিস্টেম এস্টাবলিশ করেছে। তাদের অ্যাকাউন্টে যে টাকাটা যাবে 3 মাস অন্তর অন্তর, এই টাকার জন্য আপনাদের কারো কাছে যাইতে হবে না। উপজেলা ইএনও সাহেবের কাছেও আসতে হবে না, বিএনপির নেতৃবৃন্দের কাছে যাইতে হবে না, আমার কাছেও আসতে হবে না। এটা আপনাদের অ্যাকাউন্টে অটোমেটিক টাকাটা চলে যাবে। সবাই ফোন নাম্বার দিয়েছেন অ্যাপ্লিকেশনের মধ্যে, ওই ফোন নাম্বারটা ঠিক রাখবেন আপনারা সবসময়। ওই কার্ডে, ওই ফোন নাম্বারে কিন্তু আপনাদের কাছে টাকাটা যাবে। এইগুলি ভাতা দেওয়ার ব্যাপারে অত্যন্ত অত্যন্ত স্বচ্ছ, নিয়ম মাফিক কাজ করছে। এবার আপনাদেরকে দিলাম, এর পরবর্তী সময়ে যে কার্ড আসবে তখন কিন্তু আর আপনাদের এটা চলতে থাকবে। নতুন আবার আরো আমরা সংখ্যা বাড়াবো, সংখ্যক কার্ড দিতে পারবো বলে আশা রাখি। নিতে চাই না। আজকে যে এই ভাতা দেওয়ার জন্য আপনাদেরকে ডেকে এনেছি, আপনারা আজকে থেকে বাড়িতে যে আপনাদের এলাকার লোকজনদের সাথে আলোচনা করবেন যে বিএনপি সরকার শুধুমাত্র এইটা না, আরো যে ভাতাগুলি দিব ওইগুলিও সবকিছু, যেগুলি ছোট ছোট রাস্তা সেগুলি আমরা হেরিংবনের রাস্তা করবো, ইট দিয়ে রাস্তা করে না, ইটের রাস্তা করব। আর যেগুলি লম্বা রাস্তা এগুলি আমরা পাকা রাস্তা করবো ইনশাল্লাহ। আপনাদের ভিতরে আপনারা বেশিরভাগ মানুষই বয়স্ক এবং পঙ্গু, সবারই চিকিৎসার প্রয়োজন আছে। মুক্তাগাছা যে হসপিটাল আছে, এই হসপিটালের কার্যক্রম ভালো হবে। এই হসপিটাল কিন্তু আমাদের মুক্তাগাছা হসপিটাল কিন্তু এই যে আমাদের যে আপনাদের সন্তানদের যে বাচ্চা কাচ্চা হয়, এটার জন্য কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো। দীর্ঘ 20টা বছর দেশে যারা সরকারে ছিল তারা সব কিছুর ভিতরে একটা অনিয়ম করে দিয়ে কিছু সিস্টেমেটিক ছিল না, লুটতরাজের মতো ছিল। আমরা ইতিমধ্যেই মুক্তাগাছার কয়েকশো মসজিদে টাকা দিয়েছি, গির্জার জন্য টাকা দিয়েছি। আমাদের বয়স তো মাত্র 3 মাস। এই 3 মাসের ভিতরে আল্লাহর অশেষ রহমতে আমরা যে পরিমাণ দিতে পেরেছি, আমরা যদি 5টা বছর সুন্দরভাবে ক্ষমতায় থাকতে পারি, আমার মনে হয় না মুক্তাগাছার কোনো মানুষ বঞ্চিত থাকবে।
আপনাদের সাথে একটা সম্পর্ক আছে, আপনাদের অধিকারের কথা বিবেচনা করে, আপনাদের সাথে সম্পর্কের কথা বিবেচনা করে আমরা সবার জন্য কাজ করবো ইনশাল্লাহ। শুধুমাত্র যারা বিএনপি বা ধানের শীষে ভোট দিয়েছে তাদের জন্যই করব না, আমরা মুক্তাগাছাবাসীর জন্য করব। সমস্ত মুক্তাগাছাবাসী দলমত নির্বিশেষে এখানে আমরা বিবেচনায় আনবো না। সব দলের লোকজনকে, সব ধর্মের লোকজনরা সমানভাবে সব সুবিধা পাবে, কেউ বঞ্চিত হবে না ইনশাল্লাহ। এটাই মানবতা, এটাই দেশের নিয়ম। কেউ আমার দল করে না, আমাকে ভোট দেয় না, এটা দেওয়া যাবে না। আমরা এই কাজ করবো না, কাজ করব সমানভাবে কাজ করব এবং সবাই সুবিধা পাবে ইনশাল্লাহ। আজকে যে যার জন্য আপনারা এসেছেন, এই যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং পঙ্গু ভাতার জন্য যে এসেছেন, আজকে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকল